হযরত সাদ মদিনার বাজারে গিয়ে যখন বিবাহের বাজার করতেছে, এমন সময় বাজার করা শেষ, এমন সময় সাদের কানে বাজতেছে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। হযরত সাদ যখন এই কথা শুনল, সাদ একবার আসমানের দিকে তাকায়, আরেকবার বিবাহের বাজারের দিকে তাকায়। হযরত সাদ দোকানদারকে বলতেছে, ও ভাই, তোমার দোকানে কি যুদ্ধের সরঞ্জাম আসেনি, তলোয়ার আসেনি? হযরত সাদের মুখে কথা শোনার পর দোকানদার বলতেছে, ও সাদ, তুমি যুদ্ধের সরঞ্জাম কি জন্য খুঁজতেছো? বলতেছে, ও ভাই, তুমি তোমার এই জিনিসগুলো তুমি নিয়ে নাও, এগুলার বিনিময়ে আমাকে একটা তলোয়ার দাও, একটা আমাকে ঘোড়া দাও, আর একটা কালো কাপড় দাও। হযরত সাদ বলতেছেন, ও ভাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার আর সহ্য হইতেছে না। দোকানদার বলতেছে, ও সাদ, তুমি কি ভেবে চিন্তে কথা বলতেছো? নি মদিনার সবচেয়ে সুন্দর মেয়েকে তুমি বিবাহ করতে যাচ্ছ, ও সাদ, তুমি এই সুযোগ আর হাতছাড়া করিও না। সাদ বলতেছে, ও ভাই, আমার নবী উহুদের ময়দানে মার খাবে, রক্ত ঝরাবে, আর আমি এদিকে বিবাহ করব, বিবাহর স্বাদ উপভোগ করব, আর আমি বিবাহের পিড়িতে বসবো, এটা আমি সাদ কোনো সময় মেনে নিতে পারি না। ও ভাই, তুমি তাড়াতাড়ি আমাকে যুদ্ধের সরঞ্জামগুলো দিয়ে দাও। হযরত সাদ একটা তলোয়ার হাতের মধ্যে নিয়ে কালো একটা কাপড় দিয়া মুখটা ঢেকে নিয়েছে, কারণ আল্লাহর নবী যেন সাদকে দেখে চিনে ফেলতে না পারে, কারণ আল্লাহর নবী যদি সাদকে দেখে তাকে চিনে ফেলবে, আর হয়তো আল্লাহর নবী তাকে দেখার পরে কষ্ট পাবে। আল্লাহর নবী সাদকে বিবাহ করার জন্য মদিনাতে রেখে গিয়েছিল, আর সাদ বিবাহ না করে যুদ্ধের ময়দানে চলে আসছে, এই জন্য হয়তো আল্লাহর নবী কষ্ট পাবেন। হযরতে সাদ এই কথা ভেবে কালো একটা কাপড় দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। মুখটা ঢেকে নেওয়ার পর তরবারিটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করে দিয়েছেন। হযরতে সাদ যুদ্ধের ময়দানে নামার পর খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। মুসলমানরা দেখে তো অবাক যে মুসলমানদের পক্ষে এত জোরালোভাবে যুদ্ধ কে করতেছে। আল্লাহর নবী দেখে তাকে চিনতে পারতেছে না। একবার হঠাৎ করে বেঈমানদের দলের পক্ষ থেকে একটা তীর হযরত সাদের বুকের মধ্যে লাগলো। লাগার পর সাদ পুরা থেকে মুসলমানদের মধ্যে পড়ে গেছে। হযরত সাদ উলট পালট করতে করতে সাদের মুখের কাপড়টা সরে গেছে। আল্লাহর নবী সাদকে দেখার পর কান্না করতে করতে হযরতে সাদকে তার মাথাটাকে আল্লাহর নবীর কোলের মধ্যে রাখছে। রাখার পর কান্না করতেছে আর বলতেছে, ও সাদ, তোমাকে না আমি বিবাহ করার জন্য রেখে আসছিলাম, তুমি কি জন্য যুদ্ধের ময়দানে আসলাম? হযরতে সাদ বলতেছে, ওগো নবীজি, আপনার মহব্বত আমার অন্তরের ভিতরে আছে। আপনি যুদ্ধের ময়দানের মধ্যে মার খাবেন, রক্ত ঝরাবেন, আর আমি বিবাহ করব, বিবাহের স্বাদ উপভোগ করব। ও নবী, এটা আমি কোনো সময় সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনার মহব্বতে আমি বিবাহ রেখে আমি যুদ্ধের ময়দানে চলে আসছি। আল্লাহর নবী কাঁদতেছে। হঠাৎ করে দেখতেছেন সাদ দুনিয়া থেকে ত্যাগ করে শাহাদাতের তামান্না যার মনের মধ্যে যে ছিল, শাহাদাতের মর্যাদা লাভ করে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন
كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন দুনিয়ায় তাদের সব কিছুর চেয়ে দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, দুনিয়ায় তাদের পিতা মাতা, তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রী থেকে শুরু করে তাদের ধন সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা থেকে শুরু করে দুনিয়ার সব চাইতে আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কারিমায় বলেন, দুনিয়ার মানুষের মধ্যে যদি দুনিয়ার সব চাইতে আল্লাহর এবং আল্লাহর রাসূলের ভালোবাসা না থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা মুহাব্বত যদি সব চাইতে ঊর্ধ্বে না হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর তার আযাব গজব নাজিল করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ায় তোমাদের যা কিছু আছে, দুনিয়ার সব চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করতে হবে। যদি আমি নবীকে আল্লাহ তাআলা সহ বেশি মোহাব্বত করতে না পারো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ও মুসলমান ইমানদার, পরিপূর্ণ ইমানদার যদি মনে হয়, যদি পরিপূর্ণ মুমিন হতে মন চায়, তাহলে আল্লাহর নবীর ভালোবাসা বেশি থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর ভালোবাসা শুধু থাকলে চলবে না, আল্লাহর নবীকে দুনিয়ার সব চাইতে বেশি মোহাব্বত করতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসা শুধু আমরা প্রকাশ করছি তা নয়, আল্লাহর নবীর ভালোবাসা সূর্য প্রকাশ করেছে, আল্লাহর নবীর ভালোবাসা চাঁদও প্রকাশ করেছে, আল্লাহর নবীর ভালোবাসা গাছও প্রকাশ করেছে। আল্লাহর নবীর একদিন নামাজ পড়তে লেট হয়ে গেছে, আল্লাহর নবী সূর্যকে আদেশ করেছে, ও যে সূর্য, তুমি পিছনে চলে যাও। আল্লাহর নবীর আদেশে সূর্য পিছনে চলে গেছে। আল্লাহর নবীর ভালোবাসা চন্দ্র চাঁদও প্রকাশ করেছে। আল্লাহর নবী একদিন আসমানের দিকে হাত উঠাইছেন, হাত উঠাইতে দেরি হয়েছে, চাঁদ দু টুকরো হতে দেরি হয় নাই। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चाँद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चाँद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। है कौल खुदाए जिन्न बशर, इन्ना आतैना कल कौसर। रब ने जो दिया कसरत से दिया, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসা চাঁদ প্রকাশ করেছে, সূর্য প্রকাশ করেছে। আল্লাহর নবীর ভালোবাসা গাছও প্রকাশ করেছে। ও মুসলমান ইমানদার, মনোযোগ দিয়ে শুনেন, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। মুসনদ শরীফের মধ্যে এই ঘটনাটা সুন্দরভাবে ব্যাখ্যা করে আলোচনা করা হয়েছে। আল্লাহর নবী ইসলামের শুরুতে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন। এক সময় সাহাবায়ে কেরামরা গাছের কাঠ দিয়ে মিম্বর তৈরি করেছে।
আল্লাহর নবী যখন গাছের কাঠের মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য যাবেন, আল্লাহর নবী যখন ওই গাছের মিম্বরের দিকে উঠবেন, এমন সময় আল্লাহর কুদরতি ফাইসালা ওই গাছ কান্না করতেছে। ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে আসছে ওই খেজুর গাছ এত জোরে কান্না করতেছে, ওই গাছের কান্না দেখে আবু বকর কাঁদে, হযরত উমর কান্না করে, গাছ এভাবে কান্না করতেছে। আল্লাহর নবী যখন ওই গাছকে দেখলো যে গাছ কান্না করতেছে, আল্লাহর নবী ওই কাঠের মিম্বরের দিকে আর সামনে বাড়ালেন না। আল্লাহর নবী ওই গাছের দিকে আসলেন, আয়েশা বলতেছে, দেখবেন দুনিয়ার মধ্যে পিতামাতা তাদের সন্তান যখন কান্না করে, পিতামাতা সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায়া দিয়া পিঠ বলায়া দেয়, বলে বাবা কান্না করিও না। এভাবে আল্লাহর নবী গাছকে বুকের মধ্যে জড়ায়া ধরছে, জড়ায়া ওই গাছের পিঠে এভাবে হাত বুলাইতেছে আর বলতেছে, ও খেজুর গাছ কান্না করিস না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোকে কিয়ামত পর্যন্ত বাঁচায়া রাখেন। খেজুর গাছের জবান খুলে গেছেন, খেজুর গাছ বলতেছে, ও নবীজি, আমি তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য কান্না করি না। ও নবীজি, আপনি তো এখন আর আমার মধ্যে হেলান দিয়ে খুতবা দিবেন না, আপনি তো কাঠের মিম্বরের মধ্যে হেলান দিয়ে খুতবা দিবেন। ও নবীজি, আমি আপনার কাছে একটা ফরিয়াদ করতে চাই, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলে যান না। দেখছেন নি গাছের কিভাবে আল্লাহ তাআলার নবীকে গাছ কিভাবে মোহাব্বত করেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসা সবাই প্রকাশ করেছে। সাহাবায়ে কেরামরা তো আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করতে করতে জীবন দিয়ে দিয়েছেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে কাফেররা তার উপর নির্যাতন করতেছে, তাকে জুলুম করতেছে, তার উপর নির্যাতন চালাইতেছে। হযরতে আম্মারের আব্বাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে আম্মারের আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হযরতে আম্মারের আম্মাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কাফেররা এই অপরাধের কারণে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করতেছেন। আল্লাহর নবী যখন হযরতে আম্মারকে দেখলেন তার উপর নির্যাতন হইতেছে, আল্লাহর নবী হযরতে আম্মারের কাছে আয়েশা কান্না করতেছে। আল্লাহর নবীর কান্না দেখে আম্মার বলতেছে, ও নবীজি, আপনি তো দু জাহানের বাদশা, আপনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, আপনি আমাকে বাঁচানোর জন্য চলে আসলেন। আমার মতো একজন গরিব, একজন গরিব সাহাবীকেও আপনি বলেন নাই। সত্যি আপনার উদারতা বড় প্রশংসনীয়। আমার নবী তো শুধু মানুষ ছিলেন না, আমার নবী ছিলেন সকলের জন্য রহমত। কি বলেন, রহমত ছিলেন না? ও নবী ও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিব के बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराई का गम खाने वाला, यतीमों का मलजा फकीरों का मलजा, ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। अल्लाहु আকবার বলেন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ভালোবাসায় সাহাবায়ে কেরামরা কিভাবে প্রকাশ করেছে, আর আজকে আমরা কিভাবে প্রকাশ করি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি আপনাদেরকে। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো নবীজি, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী এই কথা শোনার পর সাদকে বলতেছে, ও সাদ, তোমার এই কথা কি জন্য মনে হলো যে তুমি জান্নাতে যেতে পারবা না? হযরতে সাদ বলতেছেন, ও নবীজি, আমি এত কালো যে আমাকে দেখে মদিনার কেউ পছন্দ করে না, এমনকি আমাকে কোনো মেয়ে পছন্দ করে না, মদিনার কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না। ও নবীজি, আমার মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বলতেছেন, ও সাদ, তুমি হতাশ হও না, তুমি মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা যে আছে তাকে তুমি বিবাহ করবা। আল্লাহর নবী সাদকে বলতেছেন, ও সাদ, তুমি ইবনুল ওয়াহাবের বাড়িতে যাও, গিয়ে তার মেয়ের বিবাহর প্রস্তাব তুমি দাও। ইবনুল ওয়াহাবের কাছে গিয়ে বলবাম, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। হযরতে সাদ অবাক হয়ে গেছেন, বলতেছে, আমি এত কালো আমাকে কেউ বিবাহ করতে চাই না, আর তুমি মদিনার সবচেয়ে সুন্দরী যার মেয়ে তাকে কিনা আল্লাহর নবী বলতেছেন আমাকে বিবাহ করার জন্য। হযরতে সাদ মদিনার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যে ইবনুল ওয়াহাব, তার কাছে গিয়া বলতেছেন, ও ইবনুল ওয়াহাব, আল্লাহর নবী বলছেন আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। ইবনুল ওয়াহাব এ কথা শোনার পর হযরতে সাদকে বলতেছে, এটা কিভাবে সম্ভব? তোমার মতো একজন বিশ্রী কালো একজন যুবকের সাথে আমার এত সুন্দর মেয়েকে আমি কিভাবে বিবাহ দেই? হযরত ইবনুল ওয়াহাবের এই কথা শোনার পর সাদ কান্না করতেছেন। ইবনুল ওয়াহাবের কথা শোনার পর সাদ চলে যাইতেছে, ঘর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ও সাদ, আপনি যায়েন না। ইবনুল ওয়াহাবের মেয়ে তার বাবাকে ডাকতেছে, ও বাবা, আপনি এদিকে আসেন। আপনি কাকে ফিরিয়ে দিয়েছেন? বলতেছেন যে একজন যুবক তোমার বিবাহর জন্য আসছিল। ইবনুল ওয়াহাবের মেয়ে বলতেছে, ও বাবা, তাকে কে পাঠিয়েছে আপনি জানেননি? বলতেছে, মুহাম্মদ তাকে আমার কাছে পাঠিয়েছে তোমার বিবাহ দেওয়ার জন্য। ইবনুল ওয়াহাবের মেয়ে বলতেছে, ও বাবা, তুমি কান খুলে শুনে রাখো, মুহাম্মদের সম্পর্কে আমার ধারণা কি তুমি জানোনি? মুহাম্মদ যেহেতু তাকে পাঠিয়েছে, সে কালো না লেংরা না কালো নাকি না অন্ধ না বুবা আমার কিছু দেখার দরকার নাই। মুহাম্মদ যেহেতু আমার বিবাহের জন্য তাকে পাঠিয়েছে, আমি তাকে কোনো কিছু দেখা ছাড়াই তাকে বিবাহ করতে আমি রাজি। ও বাবা, তুমি সাদকে ফিরিয়ে দিও না, সাদকে বলো যে আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আল্লাহর নবীর কাছে গিয়েছেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী তাকে 400 দিরহাম দিয়েছেন। 200 দিরহাম দিয়ে তাকে আল্লাহর নবী তাকে 400 দিরহাম দিয়েছে সাদকে। বলছে, ও সাদ, তুমি 200 দিরহাম তোমার বিবিকে উপহার দিবা, আর 200 দিরহাম দিয়ে তুমি তোমার বিবিকে তুমি মহারণা দিবা। হযরতে সাদ এই টাকা নিয়ে বাজারে গিয়েছে বিবাহের বাজার করার জন্য। হযরতে সাদ মদিনার বাজারে গিয়ে যখন বিবাহের বাজার করতেছে, এমন সময় বাজার করা শেষ, এমন সময় সাদের কানে বাজতেছে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে সাদ যখন এই কথা শুনল,
সাদ একবার আসমানের দিকে তাকায়, আরেকবার বিবাহের বাজারের দিকে তাকায়। হযরত সাদ দোকানদারকে বলতেছে, ও ভাই, তোমার দোকানে কি যুদ্ধের সরঞ্জাম আসেনি, তলোয়ার আসেনি? হযরত সাদের মুখে কথা শোনার পর দোকানদার বলতেছে, ও সাদ, তুমি যুদ্ধের সরঞ্জাম কি জন্য খুঁজতেছো? বলতেছে, ও ভাই, তুমি তোমার এই জিনিসগুলো তুমি নিয়ে নাও, এগুলার বিনিময়ে আমাকে একটা তলোয়ার দাও, একটা আমাকে ঘোড়া দাও, আর একটা কালো কাপড় দাও। হযরত সাদ বলতেছেন, ও ভাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার আর সহ্য হইতেছে না। দোকানদার বলতেছে, ও সাদ, তুমি কি ভেবে চিন্তে কথা বলতেছো? নি মদিনার সবচেয়ে সুন্দর মেয়েকে তুমি বিবাহ করতে যাচ্ছ। ও সাদ, তুমি এই সুযোগ আর হাতছাড়া করিও না। সাদ বলতেছে, ও ভাই, আমার নবী উহুদের ময়দানে মার খাবে, রক্ত ঝরাবে, আর আমি এদিকে বিবাহ করব, বিবাহর স্বাদ উপভোগ করব, আর আমি বিবাহের পিড়িতে বসবো, এটা আমি সাদ কোনো সময় মেনে নিতে পারি না। ও ভাই, তুমি তাড়াতাড়ি আমাকে যুদ্ধের সরঞ্জামগুলো দিয়ে দাও। হযরত সাদ একটা তলোয়ার হাতের মধ্যে নিয়ে কালো একটা কাপড় দিয়া মুখটা ঢেকে নিয়েছে, কারণ আল্লাহর নবী যেন সাদকে দেখে চিনে ফেলতে না পারে। কারণ আল্লাহর নবী যদি সাদকে দেখে তাকে চিনি ফেলবে, আর হয়তো আল্লাহর নবী তাকে দেখার পরে কষ্ট পাবে। আল্লাহর নবী সাদকে বিবাহ করার জন্য মদিনাতে রেখে গিয়েছিল, আর সাদ বিবাহ না করে যুদ্ধের ময়দানে চলে আসছে, এই জন্য হয়তো আল্লাহর নবী কষ্ট পাবেন। হযরতে সাদ এই কথা ভেবে কালো একটা কাপড় দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। মুখটা ঢেকে নেওয়ার পর তরবারিটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করে দিয়েছেন। হযরতে সাদ যুদ্ধের ময়দানে নামার পর খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। মুসলমানরা দেখে তো অবাক যে মুসলমানদের পক্ষে এত জোরালোভাবে যুদ্ধ কে করতেছে। আল্লাহর নবী দেখে তাকে চিনতে পারতেছে না। একবার হঠাৎ করে বেঈমানদের দলের পক্ষ থেকে একটা তীর হযরতে সাদের বুকের মধ্যে লাগলো। লাগার পর সাদ পুরা থেকে মুসলমানদের মধ্যে পড়ে গেছে। যা হযরতে সাদ উলট পালট করতে করতে সাদের মুখের কাপড়টা সরে গেছে। আল্লাহর নবী সাদকে দেখার পর কান্না করতে করতে হযরতে সাদকে তার মাথাটাকে আল্লাহর নবীর কোলের মধ্যে রাখছে। রাখার পর কান্না করতেছে আর বলতেছে, ও সাদ, তোমাকে না আমি বিবাহ করার জন্য রেখে আসছিলাম, তুমি কি জন্য যুদ্ধের ময়দানে আসলাম? হযরতে সাদ বলতেছে, ওগো নবীজি, আপনার মহব্বত আমার অন্তরের ভিতরে আছে। আপনি যুদ্ধের ময়দানের মধ্যে মার খাবেন, রক্ত ঝরাবেন, আর আমি বিবাহ করব, বিবাহের স্বাদ উপভোগ করব। ও নবী, এটা আমি কোনো সময় সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনার মহব্বতে আমি বিবাহ রেখে আমি যুদ্ধের ময়দানে চলে আসছি। আল্লাহর নবী কাঁদতেছে। হঠাৎ করে দেখতেছেন সাদ দুনিয়া থেকে ত্যাগ করে শাহাদাতের তামান্না যার মনের মধ্যে যে ছিল, শাহাদাতের মর্যাদা লাভ করে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর নবী কান্না করতেছেন, আল্লাহর নবী কান্না করতেছে। হঠাৎ আল্লাহর নবী হেসে দিয়েছে। আবার আল্লাহর নবী একবার ডান দিক থেকে বাম দিকে মাথাটা নিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। ও আল্লাহর নবী, আপনি এরকম কি জন্য করলেন? আপনাকে দেখলাম কান্না করতেছেন, আবার হেসে দিলেন, আবার আপনার চেহারাটাকে ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে নিলেন। এর কারণটা কি আমাদেরকে বলেন? হযরতে সাদের এই ব্যাপারে, হযরতে সাদের মৃত্যুর পর এই ঘটনা হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকে এমন ভাবে কবুল করেছেন যে সাদের আত্মাটাকে নেওয়ার জন্য ফেরেশতারা কারাগারি করতেছে। এই জন্য আমি দেখে হাসি দিয়েছি। আবার হযরতে সাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তার বিবিকে রেখে সে বিবাহ না করে যুদ্ধের ময়দানে আসছে, সে শহীদ হয়েছে। বেহেশতের হুররা, জান্নাতের হুররা তাকে নেওয়ার জন্য, তাকে বিবাহ করার জন্য দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে তাদের কাপড়টা ঠ্যাং থেকে একটু উপরে উঠে গেছে। এই জন্য আমি লজ্জায় মুখটাকে আমি ফিরিয়ে নিয়েছি। এমন ভাবে যুদ্ধ চলতেছে। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে সাদ শহীদ হয়ে গেছে, এমন সময় বেঈমানের বাচ্চারা আল্লাহর নবীকে তীর দিতেছে। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী সবাই ঘেরাও করছেন। হযরতে আল্লাহর নবী হযরতে আবু বকর উমরকে বলতেছে, ও আবু বকর, ও উমর, তোমরা আমাকে ছেড়ে চলে যাও, আমার কিছু হবে না। তোমরা আমার সাহাবীদেরকে বাঁচাও, তোমরা আমার উম্মতদেরকে বাঁচাও গিয়া। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী চলে গেছেন। আল্লাহর নবীকে একা পায়া বেঈমানের বাচ্চারা তীর দিতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বাঁচানোর জন্য ডাল হয়ে চতুর্দিক থেকে তীরগুলা ফিরাইতেছে। বেঈমানের বাচ্চারা যখন দেখলো ডান পাশ দিয়া তীর দিয়ে কোনো লাভ নাই, তখন তারা উপর দিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো আল্লাহর নবীর ভিতরে। আল্লাহর নবীর শরীরের মধ্যে তীর নিক্ষেপ করতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উপরের দিকে দিছে। বেঈমানের বাচ্চারা 70টা তীর সাদের হাতের মধ্যে ফেলছে, একটা তীরও আল্লাহর নবীর শরীরের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছেন সাদ হলো জিন্দা শহীদ, কারণ ওই উহুদের ময়দানের মধ্যে সাদ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এত পরিমাণ তীর নিক্ষেপ হওয়ার পরেও একটা তীর আল্লাহর নবীর গায়ের মধ্যে লাগতে দেয় নাই। তার হাতটা প্যারালাইজ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে যুদ্ধ শেষ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবায়ে কেরাম যারা আছেন, যারা জীবিত আছে, যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলতেছেন সমস্ত শহীদদেরকে একত্রিত করো, তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এমন সময় আল্লাহর নবী দেখতেছেন একজন মহিলা দৌড়ায় আসতেছে আর বলতেছে, ওগো নবীজি, আর কাউকে গোসল দেন বা না দেন, কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল ছাড়া আপনি দাফন দিয়েন না। আল্লাহর নবী বলতেছেন, ও মহিলা, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারি নাই। আল্লাহর নবীর কাছে ওই মহিলা বলতেছেন, ও নবীজি, আমি তো হামজার স্ত্রী। গত রাত্রে আমাদের বিবাহ হয়েছে, হামজা আমাদের সাথে, আমাদের কালকে রাত্রে বিবাহ হয়েছে, বাসর করেছে। ফজরের সময় ঘুম থেকে ওঠার পর যখন সে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নেবেন, এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনার পর বলতেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আর আমার এখানে বেঁচে থাকার তো কোনো লাভ নাই, আমি এখানে থেকে কি করব? হযরতে হামজা তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। হামজার স্ত্রী বলতেছে, ও আমার প্রিয় স্বামী, আপনি তো গত রাত্রে বাসর করেছেন, গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। হামজা বলতেছে, কার জন্য বাঁচবো, কার জন্য গোসল করব? আমার নবী তো আর দুনিয়ার মধ্যে নাই। হযরতে হামজা যুদ্ধের ময়দানে আসার পর যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী এই কথা শোনার পর হামজার লাশ তালাশ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন। সবাই তালাশ করে হামজার লাশ পাইতেছে না। আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেছেন, কান্না করতেছেন।
হযরত জিবরাইল আইসা বলতেছে, ওগো নবীজি, আপনি কান্না করিয়েন না, কান্না করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হামজাকে এমন ভাবে কবুল করেছেন যে হামজার গোসলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো পানি ব্যবহার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হামজাকে জান্নাতি পানি দিয়া গোসল করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছেন যে জান্নাতি পানি দিয়া তাকে গোসল করাইছেন। আল্লাহর নবী যখন একটু পরে হামজার লাশ জমিনের মধ্যে দেখতে পেল, সাহাবায়ে কেরাম দেখতেছেন হামজার চুল থেকে দাড়ি থেকে টপটয়া টপটয়া পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি সাহাবায়ে কেরামদের মুহাব্বত, ভালোবাসা আল্লাহর নবীর ব্যাপারে কেমন ছিল, তারা আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতো। এভাবে যদি সারা রাত বলতে চাই শেষ হবে না। হযরতে বেলালের কথা যদি বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত কেমন ছিল। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর নবীর ভালোবাসার জন্য মক্কায় যায়, মদিনায় যায়, আল্লাহর নবীর কবরের সামনে যায়, আল্লাহর নবীর রওজার সামনে সালাম দেয়, দেয় না? কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ভালোবাসায় মদিনা ছেড়ে চলে যেতে হয়েছে। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেছেন, মৃত্যু হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকালের পর বেলাল কতটা ভেঙে পড়ছিল, তার মুহাব্বত কিভাবে প্রকাশ পেয়েছিল। ও মুসলমান ইমানদার, একটু শুনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর, আল্লাহ নবী যখন মারা গিয়েছেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর কবরের সামনে গিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি আমার পিছনে পিছনে চলতেন, আমি আপনার সামনে সামনে চলতাম, আপনার রাস্তা আমি পরিষ্কার করে দিতাম, রাস্তার কাটা আমি সরাইয়া দিতাম। ও নবীজি, আমি বেলাল দুনিয়ার মধ্যে থাকবো, এই মদিনার রাস্তার মধ্যে হাঁটবো, আর আপনি হাঁটবেন না, এই বেলাল আর মদিনার মধ্যে থাকবে না। ও নবীজি, মসজিদে নববীর মধ্যে আমি আযান দিতাম, আপনি ইমামতি করতেন, আমি ইকামত দিতেন, আমি ইকামত দিতাম, আপনি নামাজ পড়াইতেন। ও নবীজি, এই মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে আমি আযান দিব, ইকামত দিব, আর আপনি নামাজ পড়াবেন না। বেলাল এই আযানও দিবে না, এই মদিনার মধ্যেও থাকবে না। বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছে। বেলাল চলে যাওয়ার 6 মাস পূর্ণ হয়ে গেছে। 6 মাস হয়ে যাওয়ার পর আল্লাহর নবী হযরতে বেলালের স্বপ্নে যুগে চলে আসলো। হযরতে বেলালের স্বপ্নে এসে বলতেছে, ও বেলাল, সবাই তো আমার রওজার সামনে আসে, সবাই তো আমার কবরের সামনে আসে, সবাই আমার কবরের সামনে এসে সালাম দেয়, আমার সাথে দেখা করে, আমি তো সবাইকে দেখতে পাই। ও বেলাল, তোমার ভিতরে কি একটু মুহাব্বত আমার নাই? তোমার কি মন চাই না আমার রওজার সামনে আসতে? হযরতে বেলালের যখন ঘুম ভেঙে গেছে, হযরতে বেলাল গাঁটটি কুটলা গুল করে মাথার মধ্যে গাঁটিটা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার পথের মধ্যে যখন হযরতে বেলাল মদিনার মধ্যে প্রবেশ করেছেন, মদিনার মানুষ যখন 6 মাস পরে হযরতে বেলালকে দেখতে পেল, এমনকি মদিনার বাচ্চারা যখন হযরতে বেলালকে দেখলো, মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে আসতেছে। বাড়িতে আইসা বলে, ও মা, ও বাবা, আজ 6 মাস পরে মদিনার রাস্তার মধ্যে হযরতে বেলালকে দেখা গিয়েছে। আমার নবী মনে হয়
হযরতে বেলালের পিছনে পিছনে আসতেছেন। তারা তো জানে না আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে প্রবেশ করেছে, ছোট্ট ছোট্ট শিশুরা বাড়িতে গিয়ে বলতেছে, ও মা, ও বাবা, চলো না বেলালকে দেখি। বেলালের পিছনে আল্লাহর নবী আসতেছে। ও মা, চলো না, কতদিন হয়ে গেল আল্লাহর নবীকে দেখি না, আল্লাহর নবীকে দেখবো, তাড়াতাড়ি চলো। মদিনার সমস্ত মানুষ বেলালের পিছনে পিছনে চলতেছে। হযরতে বেলাল যখন সকলের মাঝে আসলো, সবাই হযরতে বেলালের পিছনে পিছনে চলতে চলতে মসজিদে নববীর সামনে চলে আসলো। সবাই বলতেছে, ও বেলাল, একটু আযান দাও না, আল্লাহর নবীর যুগের একটু আযান শোনাও আমাদেরকে। হয়তো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, হয়তো আল্লাহর নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না, আল্লাহর নবীকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহর নবীর যুগের কথা স্মরণ করতে তো পারবো, আল্লাহর নবীর মোহাব্বতে একটু কান্না করতে পারবো। ও বেলাল, তুমি আযান দাও, আযান দাও। হযরতে বেলাল বলতেছে, না না না, আমি আযান দিতে পারবো না। যে আযানের পরে আল্লাহর নবী ইমামতি করবেন না, যে আযানের পরে আল্লাহর নবী নামাজ পড়াইবেন না, ওই আযানও দিব না, ওই ইকামতও আমি আর দিব না। সাহাবায়ে কেরাম সবাই হাসান হুসাইনের কাছে চলে গেছেন, গিয়া বলতেছে, ও হাসান হুসাইন, তোমরা বেলালকে একটু অনুরোধ করো না, সে যেন একটু আযান দেয়, আল্লাহর নবীর যুগের কথা যেন আমরা স্মরণ করতে পারি। হযরতে বেলালের কাছে হাসান হুসাইন আসছে। আসার পর বলতেছে, ও বেলাল, আমার নানার যুগের একটু আযান দাও, আমরা কতদিন হয়ে গেল আমার নানার যুগের আযান শুনতে পাই না, একটু আযান দাও, নানার যুগের কথা যেন আমরা স্মরণ করতে পারি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, এতক্ষণ আযান দেয় নাই, হয়তো কিছু হবে না, কিন্তু আল্লাহর নবীর নাতিরা যেহেতু আমাকে অনুরোধ করতেছে, এখন যদি আমি আযান না দেই তাহলে আল্লাহর নবী তার রোজার মধ্যে থেকে রাগান্বিত হবেন। হযরতে বেলাল আযান দেওয়ার জন্য মসজিদ নববীর মিম্বরে চলে গেছেন। মিম্বরে যাওয়ার পর হযরতে বেলাল আযান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পর্যন্ত যখন পৌঁছলো, হযরতে বেলাল অজ্ঞান হয়ে মসজিদ নববীর পলরের মধ্যে পড়ে গেছে। বেলালের হুঁশ ফিরে আসার পর আর মদিনার মধ্যে সে আর রইল না, সে আবার মদিনা থেকে চলে গেছে। দেখছেন নি সাহাবায়ে কেরামের মুহাব্বত কেমন ছিল, তারা বিবাহ রেখে, বউ রেখে, জীবনের বাজি রেখে আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসা কিভাবে প্রকাশ করেছে, আর আজকে আমরা কিভাবে প্রকাশ করি। তো প্রিয় উপস্থিতি, সময় শেষ। আল্লাহর নবীর মুহাব্বতের ভালোবাসার কথা যদি বলতে থাকি সারা রাত তো শেষ হবে না। সাহাবায়ে কেরাম এক একজন এক একটা ইতিহাস রচনা করে গেছে। তো আল্লাহর নবীর মুহাব্বত ভালোবাসা যেন আমরাও প্রকাশ করতে পারি। আল্লাহর নবীকে ভালোবেসে দাড়ি রাখতে হবে, আল্লাহর নবীকে ভালোবেসে টুপি পরতে হবে, আল্লাহর নবীকে ভালোবেসে সুন্নতি জামা পরতে হবে, আল্লাহর নবীর সুন্নত মেনে নবীজির অনুসরণ অনুকরণে জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।